যে আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করবে, আমি বলতে পারি। আপনি বলবেন ভাইনি কারীব, নিশ্চয়ই আপনি কঠিন। আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা আমাদের সঙ্গেই আছে, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই আছে। আল্লাহ বলছেন আমাদের তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গেই আছে, তিনি তোমাদের সঙ্গেই আছে, আমাদের সঙ্গেই আছেন। স্বাগত করো। আল্লাহ বলছেন আমার কুদরত তোমাদের সঙ্গেই আছে, আমার সাহায্য তোমাদের সঙ্গেই আছে, তোমরা আমার চোখের সামনেই আছে। নবীজি কি বলছেন? ফাইন্নাকা বিআয়ুনিনা, হুজুর আপনি আমার চোখের সামনেই আছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমার প্রতিপালক তোমার দিকে শিকারীর মতো, শিকারের দিকে যেভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখে সেইভাবে সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন সর্বত্র। বলেন না সুবহানাল্লাহ। কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা ছিল বান্দা যখন দোয়া করে আমি তাকে সাড়া দিই, ফাস্তাজিবু লি, সুতরাং বান্দা বলছে সে যেন আমার তাকে সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত আহ্বান আছে, যে সমস্ত কথাগুলো আছে সেগুলোকে আমরা পালন করে চলবো। ফাস্তাজিবু লি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তাদের আমার বিশ্বাস রাখে লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ করে চলে, সঠিক পথের উপরে থাকতে পারে, তাহলে তারা সঠিক পথের উপরে থাকতে পারে। আল্লাহ তাআলা যে সমস্ত শিক্ষার কথা মাহে রমাদান আমাদেরকে হাসিল করার কথা বলছেন, আমরা সেটা অর্জন করার চেষ্টা করতেছি, বাকি মামা ধরে রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সপ্তাহে বেশি মাহে রমাদানের শেষ সময় যাওয়ার একটা বিধান আছে, আমি সবাই গত সপ্তাহে বলা হচ্ছে, এই সপ্তাহে হয়তো মনে করা যায় যারা এখনো দিতে পারি নাই দিয়ে দিব 110 টাকা মাথা পিছু সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো 2805 টাকা, সর্বোচ্চ হলো 2805 টাকা। সে যাই হোক, যদি কেউ গম বা আটা দিয়ে আদায় করতে চায়, গম বা আটার মূল্য দিয়ে আদায় করতে চায়, তার জন্য 110 টাকা নিতে হবে। আর যদি কেউ খেজুর, পনির, কিশমিশ এগুলি দিয়ে আদায় করতে চায়, তাহলে 3 কেজি 300 গ্রামের মূল্য দিয়ে আদায় করতে হবে। কয়েক কেজি 500 গ্রাম, 30 কেজি 300 গ্রামের মূল্য দিয়ে আদায় করতে হবে, অথবা 3 কেজি 300 গ্রাম মাল নিয়ে দিয়ে দিতে হবে, বাজারে দিয়ে যাচাই করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সপ্তাহে 3 দিন আদায় করার তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজাদার যখন সপ্তাহে 3 দিন আদায় করে তো অনর্থক কথাবার্তা কাজকর্মের কারণে রোজার মধ্যে যে ঘাটতি ছিল আল্লাহ তাআলা সেটা পুরা দেন। বলেন না সুবহানাল্লাহ। আর দরিদ্র অভাবী অসহায় মানুষদের জন্য খাবার ইন্তজাম করেছেন, এই ব্যবস্থা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য করে দিয়েছেন। সাহাবা কেরাম নবী বলছেন, সাহাবা কেরাম এই নবী বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আমাদের জন্য যাকাত দিতে সদকা দিতে নির্ধারণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেছেন। আর এটা আদায় করতে হবে ঈদের নামাজের আগে। যদি কেউ ঈদের নামাজের আগে আগে সদকাতুল ফিতর আদায় করে তো সেটা সদকায়ে ফিতরা হিসাবে মকবুল সদকায়ে ফিতরা হিসাবে আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হবে। আর যদি ঈদের নামাজের পরে আদায় করে তাহলে সেটা হবে স্বাভাবিক দানের মতোই একটি দান। এই জন্য ঈদুল ফিতরের আগে আগে আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প বলতে বুঝুন, আমি দেশের বাড়িতে অমুক লোক যেতে চাই, সেই মানুষটার কাছে যাইতে হবে আমার ঈদের পর, আপনি আপনার মা থেকে সেটাকে আলাদা করে রেখে দিয়ে সেই সময় দিয়ে দিন আদায় করতে। অথবা এখন ব্যবস্থা আছে বিকাশ, নগদ অথবা লোক মাধ্যম, আমি যাইতেছি না ঠিক আছে, আমার এলাকার হাজারো মানুষ যাইতেছি, অথবা এলাকার মধ্যে নির্ধারিত মানুষ আছে, অনেক মানুষ সুপরিচিত, একটা কথা বলে রাখবে, তাকে বলে দেবে যে আপনার পক্ষ থেকে সরকার ফিতরটা দিয়ে দেয় দিন আমাদের আগে, আপনি তাকে দিয়ে ঋণ পরিশোধ করবেন ঈদের পরে। কি পরিশোধ করবেন? ঋণ পরিশোধ করবেন ঈদের পরে। এভাবে হতে পারে সবাই মিলে খেয়াল রেখে সরকার ফিতরের বিধান পাবো পুরোটার চেষ্টা করবেন। যেহেতু সামনে ঈদের রাত আসতেছে, কি আসতেছে? ঈদের রাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 2 ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা তার কল্পকে ওই দিন জীবিত রাখবেন যেই দিন সমস্ত কল্প মরে যাবে। সমস্ত কল্প যেদিন মরে যাবে ওই দিন ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে লিপ্ত ব্যক্তিদের কল্পকে আল্লাহ তাআলা জীবন শুদ্ধ বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈদের রাত আসতেছে, তারিখ মাত্রই আজকে 27, আগামীকালকে 28, পরশু দিন 29, রবিবার দিন 29 দিবাগত সন্ধ্যায় আশা করতে পারে। যদি উঠে যান
শনিবার দিবগত রাখতে হবে ঈদের রাত, ঈদুল ফিতরের রাত। যদি না উঠে সোমবার দিবগত রাত তো নিশ্চয়ই হবে, কোনো সন্দেহ নেই। আমরা সবাই মিলে ঈদের রাতেও নতুন আমল, নতুন ইবাদতে লিপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ঈদের নামাজের আগে আসার পূর্বে চাঁদ ওঠার পর তাকবীর বলতে হবে। কোরবানির সময় ঈদুল আজহায় তাকবীর বলতে হয় জোরে জোরে, আর ঈদুল ফিতরে তাকবীর বলতে হয় নীরবে অরুচ্চ শব্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা সময় নিতে জেনে রাখেন, আমাদের যেন করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অনেকের মুখস্থ আছে, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন, তারপর পরবর্তী আমলটা করবেন। যাদের চাঁদ দেখার সৌভাগ্য হবে তারা এই দোয়াটা করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম والتوفيق لما يحب ربنا ويرضى ربنا وربك الله। الله أكبر، الله শ্রেষ্ঠ, আল্লাহ মহান। اللهم أهله علينا بالأمن والإيمان। আয় আল্লাহ নতুন চাঁদের সূচনা করে নিরাপত্তা এবং ঈমান সহ। والسلامة والإسلام, শান্তি এবং ইসলামের সহ। والتوفيق لما يحب ربنا ويرضى। আয় আল্লাহ এমন সব কাজের তৌফিক, সুযোগ, যোগ্যতা আমাকে দিবেন যে কাজের প্রতি আপনি সন্তুষ্ট, যে কাজগুলিকে আপনি ভালোবাসেন, আমি যেন এই কাজে সেই কাজগুলি করে যেতে পারি। রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, তাদের দিকে ইশারা করে বলা আমাদের প্রতিপালক এবং তোমার প্রতিপালক মহান আল্লাহ। বলে সুবহানাল্লাহ। আমল করার চেষ্টা করবো। আমি দোয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা যারা